দাঁড়াও মানিক। মিতা, আমাকে যেতে দাও। তুমি যেখানে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাও। না মিতা, তা হয় না। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ওরা আমার বোনকে মেরেছে, মাকে পাগল করেছে। আমি যাকে ভালোবাসি তাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমার তো আর কেউ বেঁচে নেই, শুধু শুধু তুমি বেঁচে আছো। তোমাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? মানিক। হ্যাঁ মিতা, বোন আর মায়ের কাফনের কাপড় মাথায় বেঁধে আমি বেঁচে আছি। ওই দিন আমি তোমার বুকে ফিরে আসব, যেদিন ওই কুত্তার বাচ্চা জোয়েলকে খতম করতে পারবো। আল্লাহর কসম, জোয়েলের মতো একটা খুনি, সন্ত্রাসী, হত্যাকারী বাংলার মাটিতে বেঁচে থাকতে পারবে না। আমিও যাব তোমার সাথে। মিতা, আমি আমি তোমাকে হারাতে চাই না। ওদের হাতে আমি যদি মারা যাই, অন্তত আমার স্মৃতি দিয়ে তুমি বাংলাদেশের মানুষদেরকে বলতে পারবে একজন রিকশাওয়ালা কি করে মাস্তান হয়ে অন্যায়ের প্রতিশোধ নিয়ে জীবন দিতে পেরেছে। তোমার আঘাতে মলম দেবার সাহস আমার নেই। তোমার বুকে যে আগুন জ্বলছে তা নিয়ে ভাবার শক্তি আমার নেই। কিন্তু ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে পারি। সে অধিকারটুকু অন্তত দাও। মিতা, মিতা, ওই রাজু, রহমান, জলিল, কোথায় তোরা? তোদের মতো জোয়ান সিকিউরিটি থাকতে আক্কাস আলী ড্রয়িং রুমে রিক্সা এলো কি করে? কার তো বড় সাহস যে আমার ড্রয়িং রুমে রিক্সা ঢুকিয়েছে? এই কে তুই? রিকশাওয়ালা, মা বলে মালিক রিকশাওয়ালা, তোদের মতো বড় লোকেরা বলে বাস্তান রিকশাওয়ালা। এখানে কি চাও? তোকে খুন করতে। এখানে এসেছো কেন? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারি। টেলিফোন করলে তোর 5 টাকা খরচ হবে, আর তোকে আমি বিনা খরচে কবরস্থানে পাঠাতে পারি। মালিক! ওই চিৎকার করবি না, চিৎকার করবি না। তোর চিৎকার শুনে আমার পিস্তল যদি চিৎকার করে উঠে, তাহলে তোর চিৎকার চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি তুমি আমার দলে যোগ দাও, তাহলে অনেক টাকা পাবে। তা না হয় দিলাম, কিন্তু তার বদলে কি দিতে হবে? ওই বস্তি, ওই বস্তি আমাদের মা। ওই বস্তির মাটি আমাদের রক্তের সাথে মিশে গেছে। ওই বস্তি তুই কোনোদিনও পাবি না। ওই বস্তি যদি আমি না পাই, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে 20 তলা বিল্ডিং বানাবে। হ্যাঁ, উঁচু তলার বিল্ডিং বানিয়ে উপরে উঠে নিচের সমাজের মানুষকে দেখবে। আরে সাহেব, তুমি তো মাটিতে থেকে মানুষকে দেখতে পাও না, আর উপরে থাকলে তো মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি ধরাছোঁয়ার বাইরে যাই, সেটা তোমার মতো ছোট লোকের দেখার ব্যাপার নয়। জানো, তুমি আমার পথের কাঁটা। তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ওই বস্তি আমি চাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি পাবে, কিন্তু তার বদলে তোমার এই বাড়িটা খালি করে দিতে হবে। কেন? মারে, ওই বস্তির লোকেরা থাকবে কোথায়? ওদের থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে, তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে, তারপর
আমার মতো মাস্তান এক রিকশালে এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চক্ষুর কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই। গুলিটা মারলে সবাই কইব আক্কাস আলী পড়ছে আর মরছে, পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা। এইটা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি তোর ছেলে আমার বন্ধুকে মেরেছে, আজ আমি তার প্রতিশোধ নিব। প্রতিশোধ! আমার মেয়েকে খুন করেছিস, আর আমাকে খুন করেছিস, আমি তোকে খুন করে ফেলবো। এ শালা বুড়ি তো ভালো হয়ে গেল, এবার খেলা জমবে ভালো। বুড়ির পেটে বোম লাগিয়ে দে, বোম। এই বোমা রিমোট এখন আমার হাতে। তোর ছেলেকে খবর দেওয়া হয়েছে, তোর ছেলে যখন তোকে বাঁচাতে আসবে তখন এই বোতামে টিপ দিলে তুই আর তোর ছেলে ফুটাস হয়ে যাবি। বুড়িয়াকে ফলো কর। হ্যালো হ্যালো, কুত্তার বাচ্চা, তুই আমার ছোট ভাইরে মারছর, তুই আমার বাবারে খুন করছর, এইবার আমার পালা, পারলে তোর মায়েরে বাঁচা। জুয়েল, আমার মায়ের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তোর মার বুকে বোমা ফিট করে দিচ্ছি, এই বোমা মেড ইন জিঞ্জিরা না, অরিজিনাল জাপানিজ বোমা। ওখানে পারলে তোর মায়েরে বাঁচা। মা মা, আমার এটা খুলে দেন না ভাই। মানিক, তুই আমার কাছে আসবি না। তুমি যাও না মা, তুই আমার কাছে আসবি না।
মা গো, মা তোমার আল্লাহর তো আগে তুমি যাও না মা, মা দাঁড়াও, মা, মা, মা গো, ও মা, মা তুমি যাও না মা, মা তুমি যাও, মা আমি